অদ্ভুত ঘটনা ঘটছে ইসরায়েলে। এখন সেই দেশের সেনারা যুদ্ধে যেতে চায় না এবং রীতিমতো সেনারা স্বাক্ষর করে সেই চিঠি দিয়েছে নেতানিয়াহুর কাছে যে গাজা যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলছেন ইসরায়েলি সেনারা। নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে যে ইসরায়েলের তেল আবিবে গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে এবং সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি এবং ৩০ জনের বেশি জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি অনেকের মধ্যে আশা জাগিয়েছিল যে খুব শীঘ্রই যুদ্ধের অবসান হতে যাচ্ছে। কিন্তু গত মার্চের মাঝামাঝি ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে একতরফা ভাবে যুদ্ধ শুরু করে এবং এখন প্রতিদিনই ২০-৫০ জন ১০০ জন করে মারা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। আর হামাস বলছে যে তাদেরকে মুক্ত করব, কিন্তু ৫ বছরের জন্য যুদ্ধবিরতি চুক্তি সই করতে হবে, কিন্তু ইসরায়েল তাতে রাজি না। তো নেতানিয়াহু তার মধ্যে বিন্দু মাত্র নেই, বরং আরো যুদ্ধের নতুন নতুন ক্ষেত্র সে তৈরি করছে। যেমন সিরিয়ার রাজধানী দামেস্কের একদম প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালাইছে।